ওগুলো জানলে সবগুলো প্রিপোজিশন অন্যান্য গুলো একদম সহজ হয়ে যাবে। এই তাই একটা সেন্টেন্স দিয়ে এগুলা বসিয়ে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স। আজকে এমন একটি ক্লাস নিয়ে আসছি যা অতি চমৎকার এবং প্রেপোজিশন মনে রাখার মতো জাদুকরী কৌশল, যা কখনো বলবেন না। ঠিক আছে, আমি তাই একটি উদাহরণের মাধ্যমে আমি সবগুলো বুঝিয়ে দেব। এই এখানে 10টা প্রেপোজিশন নিয়ে এবং কমন প্রেপোজিশন নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো অন্যগুলোর ক্ষেত্রেও খাটে বা অন্যগুলো মনে রাখতে অনেক সাহায্য করে। তাই এই জন্য এই প্রেপোজিশন নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তাহলে মনোযোগ সহকারে দেখেন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মানে কি? যেটা উপযুক্ত, মানে প্রেপোজিশন যে শব্দের পরে ওই প্রেপোজিশনটা বসবে। আচ্ছা, এখানে লিখে রেখেছি মানে এংরি অর্থ হলো রাগান্বিত, ঠিক আছে, ভ্যাক্স অর্থ হলো বিরক্ত, আর এনয়েড অর্থ হলো অসন্তুষ্ট। এই তিনটা প্রেপোজিশন, তিনটা শব্দের পরেই প্রেপোজিশন উইথ, এট, অ্যাবাউট এগুলা বসা যায়। উইথ, এট, অ্যাবাউট। আচ্ছা, উইথটা ব্যবহার করা হয় কি? ব্যক্তির ক্ষেত্রে। এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। যখন কোনো কিছুর উপরে ব্যক্তি আরোপ করা হয় তখন জড় পদার্থ সাথে ওই উইথটা ব্যবহৃত হয়। আচ্ছা, ওই দিকে যাচ্ছি না, ওগুলো হলো ব্যতিক্রম। আবার এট হলো আচরণ, আচরণের আগে এট বসবে। আর অ্যাবাউট হলো বিষয়, কোনো বিষয় সম্পর্কে আলোচনা করলে সেটা সেখানে কি হবে? অ্যাবাউট হবে। ঠিক আছে, তাহলে রহিম, আচ্ছা এখানে বলতেছি তাহলে যে রহিম ওয়াজ এংরি উইথ মি এট মাই বিহেভিয়ার অ্যাবাউট দ্য ম্যাটার। তাহলে রহিম ওয়াজ, রহিম ছিল কি? ওয়াজ এংরি উইথ মি, মানে এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলোর পরে প্রিপোজিশন গুলা এগুলা বসবে, বসে অর্থ প্রকাশ করবে। তাহলে রহিম ওয়াজ এংরি উইথ মি, রহিম ছিল আমার সাথে রাগান্বিত। মানে কি, এটা কি কার সাথে? এটা ব্যক্তি। উইথটা বসছে কোথায়? ব্যক্তির কাছে, আমি তো ব্যক্তি। আচ্ছা, রহিম ওয়াজ এংরি উইথ মি এট এট মাই বিহেভিয়ার, কিসের মধ্যে ছিল? সে রাগান্বিত হয়েছিল মাই বিহেভিয়ার, মানে আমার আচরণে। ঠিক আছে, অ্যাবাউট দ্য ম্যাটার কি, কি বিষয়ে? এই যে অ্যাবাউট কিসে বসছে? অ্যাবাউট হলো বিষয়ে, মানে ওই যে কোন বিষয়টা, ওই যে বিষয়টার উপরে। ঠিক আছে, বিষয়টা হলো এখানে উল্লেখ করা হয়েছে যে বিষয়টা নিয়ে, এই বিষয়টা নিয়ে, মানে এই বিষয়টা সম্পর্কে। ঠিক আছে, মাই বিহেভিয়ার, এট মাই বিহেভিয়ার। আচ্ছা, এখানে হলো উইথ মি। আচ্ছা, শুধু কথা বললে রহিম আমার সাথে রাগান্বিত হয়েছিল আমার এই বিষয়ে আমার আচরণে। ঠিক আছে, এইখানে। আচ্ছা, তাহলে এটা অর্থ হলো এরকম। তাহলে এখানে রাগান্বিত অর্থ ব্যবহার করতে যায় একই ভাবে, একই অর্থে আমি ভিন্ন ভিন্ন সেন্টেন্স দিলাম না, যাতে সহজেই আপনারা ওই জিনিসগুলা বুঝছেন, মানে ওই জিনিসগুলা মনে রাখতে পারেন। এই জন্য আমি এখানে একই বাক্য দিয়ে ওইটার মধ্যে বসিয়ে দিয়েছি যে এটা কিভাবে মনে রাখা যায়, কিভাবে এগুলো সহজ। এংরি অর্থ রাগান্বিত, আর ভ্যাক্সড অর্থ হলে বিরক্ত। তাহলে এইখানে এই এই ভ্যাক্সড, এংরি পরে এংরি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, এংরি কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। আর এগুলো কিন্তু ভ্যাক্সড, এংনাইড এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, এগুলা ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, এখানে ব্যবহৃত হয়নি। তাহলে যখন এগুলো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কোন মানে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। ভার্ব হিসেবে ব্যবহৃত হলে সাথে অন্য কোনো গেট বা বি এগুলো যুক্ত করে নিতে হয়। আচ্ছা, আর এগুলো ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এগুলোর পরে প্রিপোজিশন যুক্ত হয় না। ঠিক আছে, এগুলো এই ক্লাসে দেখাচ্ছি না, ক্লাস অন্য ক্লাসে নিয়ে আসবো। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে হি ওয়াজ এংরি, এংরির জায়গায় কি হবে? ভেক্সড হবে। এংরি জায়গায় কি হবে? ভেক্সড। হি ওয়াজ ভেক্সড উইথ মি, উইথ মি এট মাই বিহেভিয়ার অ্যাবাউট দ্য ম্যাটার। মানে সে বিরক্ত হয়েছিল, এখানে অর্থটা পরিবর্তন হয় এভাবে, হি ওয়াজ ভেক্সড উইথ মি এট মাই বিহেভিয়ার, কিসে? এই যে আচরণ, এট মাই বিহেভিয়ার অ্যাবাউট দ্য ম্যাটার, ওই বিষয়ে। তাহলে এরকম যদি এরকম উল্লেখ থাকে, তাহলে এখানে ভেক্সড থাকলে ব্যক্তি থাকলে মি বসবে,
তারপরে এট মানে বিহেভিয়ার, আচরণ বা আচরণ সম্পর্কে এরকম জিনিস থাকবে। আর অ্যাবাউট হলো যে কোনো বিষয় বা যে কোনো ঘটনা যদি এখানে উল্লেখ থাকে অ্যাবাউটের পরে, এখানে মানে এনে অ্যাবাউটের পরে দাম এটা উল্লেখ আছে, ঠিক আছে, ঘটনাটির বিষয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিরক্ত, তারপরে এনয়েড, এনয়েড অর্থ হলো অসন্তুষ্ট, ঠিক আছে। তাহলে এনয়েড অর্থ হলো অসন্তুষ্ট, তাহলে অসন্তুষ্ট যদি হয় তাহলে রহিম ওয়াজ এনয়েড, রহিম ওয়াজ এনয়েড। আচ্ছা, এখানে ব্যাক্সটের জায়গায় কি হবে? রহিম, ব্যাক্ট মানে বিরক্ত হয়েছিল, এখানে রহিম ওয়াজ ভেক্সড উইথ মি এট মাই বিহেভিয়ার, মানে সে আমার প্রতি বিরক্ত হয়েছিল এট মাই বিহেভিয়ার, আমার আচরণে, এই এই বিষয়টা নিয়ে আর আমার আচরণের কি রহিম বিরক্ত হয়েছিল। এখন এটাকে আবার কি অসন্তুষ্ট এনয়েড দিয়ে এখানে সরাসরি বসানো যায়, এখানে কি বসানো যায়? রহিম ওয়াজ annoyed with me at my behavior about the matters. রহিম কি অসন্তুষ্ট হয়েছিল, annoyed হলো অসন্তুষ্ট, রহিম was annoyed with me at my behavior about the matter, মানে ওই বিষয়ে কি রহিম আমার সাথে কি অসন্তুষ্ট হয়েছিল আমার ব্যবহারে, এই বিষয়ে, এই বিষয়ে অ্যাবাউট তো বিষয়, ঠিক আছে, এই বিষয়ে। তাহলে আশা করি ওগুলো জানলে সবগুলো প্রিভিশন অন্যান্য গুলো একদম সহজ হয়ে যাবে। এই তাই একটা সেন্টেন্স দিয়ে এগুলা বসিয়ে দিলাম। এভাবে যখন আসবে, এটা ব্যক্তির পরে ওই যে উইথের পরে ব্যক্তি, এটার পরে আচরণ, বিষয়, এগুলো মনে রাখবেন। আর যদি কখনো ব্যক্তি অনুপস্থিত থাকে, ঠিক আছে, তাহলে ওইখানে যদি ব্যক্তির উপর যেই কাজটা বুঝায়, ওই কাজটা যদি বলা হয় যে আই এম এংরিড উইথ দ্য রেইন, আমি বৃষ্টির প্রতি কি, এখানে কিন্তু রেইন কিন্তু এখানে জোর দেওয়া অর্থে, এইরকম ব্যক্তিত্ব অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে এইটুকু নিয়ে আসছি না আলোচনা। তো এইগুলো পারলে সবগুলো পারবেন, বুঝবেন, আর কমেন্টের মধ্যে জানাবেন। আমি যে কোনো ভাবে আপনাদের জিরো থেকে হিরো বানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখানে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, এগুলা বুঝলে পরে অন্যগুলা এমনিতেই বুঝতে পারবেন কখন কোনটাতে কি হয় না। আর না বুঝলে তো কমেন্টে জানাবেন, ঠিক আছে। ধন্যবাদ।